এক্সকিউজ মি, জি, শাপলা টুরস এটা কোন দিকে? কার কাছে যাবেন? জি, আনিসুজ্জামান। কি কাজ? আচ্ছা, একটু ব্যক্তিগত কাজ। সেটাই তো জানতে চাচ্ছি, ব্যক্তিগত কাজটা কি? ব্যক্তিগত কাজের কথা আপনাকে কেন উঁকি ঝুঁকি মারছেন কেন? শাপলা টুরস এটা কোন দিকে? সাপটা টুসি এই কোয়ার্টারে না, আপনি ভুল কোয়ার্টারে আসছেন। তুইও ভালো থাকে। তোর ছেলের কাছ থেকে তোর নাম্বার নি। বাবা খুঁজে পেতে কষ্ট হয়। আন্টি, ওই জিজ্ঞেস করে চলে এসেছি। এই তো বৃষ্টি এসে গেছে। বৃষ্টি, ও তমাল, তোর মনে আছে ওর কথা? কি মনে থাকবে? আরে তো তমাল ভাই, ছোটবেলায় ওর হাত ধরে কত ঘুরতি, রাশিদ আঙ্কেলের ছেলে। আমি কি ছোটবেলার কথা মাথায় নিয়ে বসে থাকি নাকি? ঠিকানা খুঁজে পেতে কোনো অসুবিধা হয়নি তো? হয়েছে, তবে বেশি না, একটু। রাস্তাঘাট ছোট মেয়েদের সাথে দেখা হলে যা হয়। আমি কিন্তু দুষ্ট না। হ্যালো, সকালে আপনি এখানে কি করছেন? না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম তো, শোভন কল দিল, তাই গাড়িটা সাইড কথা বলছিলাম আর কি। বাসায় যান, শনিবার তো। বাবা বাসায় আছে, আপনি বাসায় যেয়ে বাবার সাথে গল্প করেন। ভালো আইডিয়া, কিন্তু যেহেতু যাচ্ছি দেখা করে আসাটা তো উচিত। এগুলো আপনার জন্য। খুব সুন্দর। আসলে খুব সুন্দর। আপনি যেন কোথায় যাচ্ছিলেন? ক্যাম্পাস। আমি যদি নামিয়ে দিতে চাই, আপনি কি আমাকে মানা করবেন? ওর মনে হয় আমাকে পছন্দ হয় না, বিরক্ত হচ্ছে। তোর যদি মনে হয় বিরক্ত হচ্ছে তাহলে সরে যা। কি বলতেছেন, চলে যাবো? যেখানে থেকে কোনো লাভ নেই, থেকে সরে যাওয়া ভালো না। আর একটা কাজ কর, পেঁচিয়ে তোকে বল ওর বাবার সাথে কথা বল, দেখবি আর কোনো ঝামেলা নাই। গুড মর্নিং। গুড মর্নিং। আপনি কি ক্যাম্পাসের দিকে যাচ্ছেন? হুম। আমি আপনাকে নামিয়ে দিই? না। বাবা যাবেন? ক্লাসিক্যালি না কেন? ইচ্ছে করছে বাবা। কি হয়েছে বলা যাবে? তোকে কোনো কিছু না বলাই ভালো। তখন আমি খুব ছোট, ছোটবেলার স্মৃতিগুলো না আমার আচ্ছা আচ্ছা মনে আছে। ওরা ফুল ফ্যামিলি কানাডা চলে যায়। তারপর 16টা বছর আমি সারা জীবন মনে মনে যে ছবিটা গেঁথেছিলাম, সেই ছবিটার সাথে না কোথাও কোনো কিছু মেলাতে পারছি না। আমার সাথে কথা বলতে চাই, বুঝতে পারছি, কিন্তু কিন্তু কি হয়েছে তোর? কিছু প্যাচ লাগিয়ে ফেলছি। ছেলেটা যেহেতু কথা বলতে চাচ্ছে, কথা বল। অন্য টানলে না করে দিবি। সময় সবসময় আমাদের দুইটা রাস্তা দেয়, একটা সহজ, একটা কঠিন। আমার মনে হয় ছেলেটা যখন তোর সাথে কথা বলতে চাচ্ছে, তুই কথা বল, অপশন তো তোর হাতেই আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আমার জামাই চলে আসছে। এখানে এভাবে ঘুরঘুর কেন করছেন? সাথে কিছু কথা ছিল। আপনি তো এখন অনেক বড় হয়ে গেছেন, ছোট্টবেলার সেই সুযোগটাও নেই যে ইচ্ছে হলে আপনার পাশে গিয়ে বলবো। এই ঘুরঘুর করা ছাড়া আর কোনো উপায় দেখছেন? চলুন। জি, কোথায়? সেটা তো জানি না। আগে না বললেন যে বলবেন, এখানে বলবেন অন্য কোথাও? চলুন। ছোটবেলায় একদিন আপনাদের বাড়ি থেকে আপনার একজোড়া ছোট্ট চুড়ি আমি নিয়ে গেছিলাম। তারপর আমার ফ্যামিলি দেশ ছাড়ে, চুড়িগুলো তখন আমার পকেটে। তারপর ওখানে গিয়ে বাবার ব্যস্ততা, আমার পড়াশোনা, সবকিছু মিলে আর দেশে আসা হয়নি। তবে আপনার এই চুড়িগুলো নিয়ে আমি 16টি বছর আপনাকে মনে পেয়েছি। তারপর আমি হয়তো সত্যিই খুব বোকা, সময়ের সাথে সাথে যে সবকিছু পাল্টে যায় আমি দেশে পা না রাখলে বসে। তারপর এগুলো আপনার কাছেই থাক, এগুলো দিয়ে আমার কোনো কাজ নেই। পরশুদিন আমার ফ্লাইট, আপনার সাথে হয়তো আমার কখনো আর দেখা হবে না। সবসময় ভালো থাকবেন, নিজের মনের কথা শুনবেন, মন যা বলে তাই করবেন। চলুন, আপনাকে দিই, আপনার দেরি হয়ে যাচ্ছে না? মা তো এই চুড়ি দুটো চিনো কিনা? চুরি কোথায় পেয়েছিস? এটা আমার ছোটবেলার চুড়ি, তুমি তো কিনে দিয়েছিলে মেলা থেকে, এখন ভুলে গেছো। আর এই যে তোমাদের তমাল, একটা চোর, ওই চুরি করেছে, আজকে ফেরত দিয়েছিল আমাকে। এখনো কি চকচক করছে? তো যত্ন করে রেখেছে। মা উনি পরশু রাতে চলে যাচ্ছেন, আর হয়তো ফিরবে না। তুই কি কোনো ভুল করছিস? আমি মা, মায়েরা সব বুঝে।
ও হয়তো তোর জন্য এসেছে। দেখ, ছোট্টবেলার সামান্য দুটো চুল কত যত্ন করে আগলে রেখেছে। যে মানুষ তোর সামান্য যত্ন করে আগলে রাখতে পেলে কিভাবে যত্ন করে আগলে বুঝতে পারছিস? কিন্তু মা, আমার মন আমাকে না করছে। এর কথা তোরা বুঝিস? এখনকার ছেলে মেয়েরা চোখ বন্ধ করে আবার শোনার চেষ্টা করত। তোর হাতে কিন্তু সময় নেই। ও এবার চলে গেলে কখনো হয়তো ফিরে আসবে না। তারপর কি? বৃষ্টির কণা কিন্তু আমার খুব পছন্দ। পুরো আপনার জন্য। খুব সুন্দর। বৃষ্টি, কাল সকালেও কি আমি ক্যাম্পাসে নামিয়ে দিয়ে আসতে পারবো? এগুলো আপনার কাছেই থাক, এগুলো দিয়ে আমার কোনো কাজ নেই। আমি কি ভুল দেখছি? না, ঠিকই দেখছেন। এমনি আসলাম আপনার চুড়ি দুটো ফেরত দিতে। দিয়ে আমি কি করব? এতদিন যা করেছেন আমাকে তো আর সাথে দিচ্ছেন না। সারা জীবন কি নিয়ে থাকবেন? ভেবে দেখলাম আপনি আমার চুড়ি দুটো নিয়ে খুব ভালো থাকবেন। তো থাকুন, আমিও বিয়ে করে ফেলবো, আপনাকে দাওয়াত দিব। আর যদি বাচ্চা হয় তাহলে ওদের ছবি পাঠাবো আপনাকে। তো আমার অপরাধ? আপনার অপরাধের তো শেষ নাই। সেই ছোট থেকে জ্বালাচ্ছেন আমাকে। 16 বছর পরও কেউ আসে? আমার যদি বিয়ে হয়ে যেত, আমার যদি বাচ্চা কাচ্চা হয়ে যেত। দেখুন, সময় কিন্তু এখনো আছে। আপনি চাইলে আমাদের গল্প। কোনো গল্প নেই। আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, বিয়ে করবো আমি আপনাকে, আপনি কি আবার আসবেন আমাকে বউ করতে? না হলে কিন্তু আমি অন্য কারো গলায় ঝুলে যাব। তুমি আবার আসবো। না, তুমি আবার আসবো।